18 বছর বয়সের একটা মেয়ের যৌনাঙ্গের প্রসারতা এমন থাকে যে, যেকোনো বয়সের বা যেকোনো পুরুষের লিঙ্গ তার যোনির ভিতরে প্রবেশ করানোর জন্য সেটা একেবারে যথেষ্ট বা পারফেক্ট থাকে। তারপর এমন অনেক মেয়ে রয়েছে তাদের যৌনাঙ্গের ভেতরে এতটাই সরু বা তাদের যোনির ভেতরে প্রসারতা এতটাই কম যে অনেক মেয়েই হয়তো মিলনের সময় অনেক বেশি কষ্ট পায় বা যন্ত্রণা অনুভব করে। প্রথমবার মিলনের সময় মেয়েদের যৌনাঙ্গের ভেতরে যে সতীপর্দা রয়েছে এটা ফেটে যায় এবং এক সময় মেয়েরা অনেক বেশি ব্যথা পায় কিংবা এখান দিয়ে রক্তক্ষরণ হয়। আর প্রথমবার মিলনের এই ভয়ঙ্কর অভিজ্ঞতা অনেক সময় মেয়েদের মনে একটা ভয় সৃষ্টি করে দেয়। তারা মনে করে যে প্রত্যেকবার মিলনের সময় হয়তো এরকম ব্যথা পাবো কিংবা এরকম রক্তক্ষরণ হবে, যার কারণে মিলনের সময় তারা কোনো উত্তেজনা অনুভব করে না। আর এই উত্তেজনা না থাকার কারণে তাদের যৌনাঙ্গও হয়তো ভিজে না বা যোনিতে ঠিক মতো কামড়া শেষে পিচ্ছিল করে না, যার ফলে স্বামী হয়তো যখনই স্ত্রীর যোনিতে লিঙ্গ প্রবেশ করায় সে হয়তো একই রকম ব্যথা অনুভব করে এবং কান্নাকাটি করে। এই সমস্যাগুলো খুব বড় কোনো ধরনের সমস্যা নয়। আপনি মিলনের জন্য আপনার স্ত্রীর সঙ্গে তাড়াহুড়ো না করে বরং আমি এখন বেশ কিছু উপায় বলে দেবো। আপনি যদি এই উপায়গুলো মেনে চলতে পারেন তাহলে দেখবেন এই সমস্যাটা খুব অনায়াসেই দূর হয়ে গেছে। আপনি মিলন করার জন্য আপনার স্ত্রীকে একেবারেই জোর জবরদস্তি করবেন না কিংবা জোর করে তার সাথে মিলন করতে যাবেন না। আপনি আপনার স্ত্রীকে বুঝিয়ে বলুন যে আপনি এখনই আপনার লিঙ্গ তার যোনিতে প্রবেশ করাবেন না, বরং আপনি তাকে আদর করতে চাচ্ছেন। এরপরে আপনি তার সারা শরীরে আদর করুন, তাকে চুমু খান, তার স্তনে আদর করুন। তার যোনির উপরে যে ক্লাইটোরিস রয়েছে এখানে আপনার হাতের একটা আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করে তাকে যথেষ্ট উত্তেজিত করার চেষ্টা করুন। তার শরীরের বিভিন্ন উত্তেজক জায়গায় যদি আপনি আপনার ঠোঁট এবং হাত দিয়ে এভাবে নাড়াচাড়া করেন, আদর করেন, তাহলে দেখবেন সে এমনিতেই নিজে থেকেই অনেক বেশি যৌন উত্তেজনা অনুভব করছে এবং মিলনের জন্য ছটফট করছে। কিন্তু এরপরও আপনার লিঙ্গ আপনার স্ত্রীর যোনির ভেতরে প্রবেশ করাবেন না, তাকে আরো বেশি উত্তেজিত করার চেষ্টা করুন এবং যৌন মিলন যে খুব স্বাভাবিক একটা বিষয় এটা তাকে বুঝতে দিন। এরপরে যখন দেখবেন যে তার যৌনাঙ্গ কামড়াসে ভিজে গেছে এবং যথেষ্ট পিচ্ছিল হয়ে গেছে, তারপরে আপনি তাকে বলুন যে আপনি আপনার লিঙ্গ তার যৌনাঙ্গের ভেতরে প্রবেশ করাবেন না। এভাবে 2-1 বার করার পর তারপর আপনার লিঙ্গ আপনি আপনার স্ত্রীর যোনির ভেতরে প্রবেশ করাতে পারবেন। তবে আপনার লিঙ্গ স্ত্রীর যোনিতে প্রবেশ করানোর আগে আপনি আপনার লিঙ্গে যে কোনো ধরনের পিচ্ছিল কারক, যেমন যে কোনো লুব্রিক্যান্ট হোক কিংবা নারিকেল তেল কিংবা অলিভ অয়েল আপনার লিঙ্গে ভালো করে মেখে তারপর আপনার স্ত্রীর যোনিতে আপনার লিঙ্গ খুব অল্প পরিমাণে প্রবেশ করান কিংবা যতটুকু প্রবেশ করালে সে ব্যথা অনুভব করে না বা কোনো ধরনের কষ্ট পায় না ততটুকুই প্রবেশ করান, সেটা যত সামান্য কিংবা অল্পই হোক না কেন। এভাবে ধীরে ধীরে আপনার স্ত্রীর যোনিতে আপনার লিঙ্গ প্রবেশ করান এবং আস্তে আস্তে আপনি আপনার লিঙ্গ সঞ্চালন করুন এবং একই সাথে আপনার স্ত্রীর শরীরে, তার স্তনে, তার গলায় আদর করুন, তাকে উত্তেজিত রাখার চেষ্টা করুন। যেহেতু আপনার স্ত্রীর যোনিও যথেষ্ট পিচ্ছিল, কামড়াসে ভিজে গেছে এবং আপনার লিঙ্গ যদি যথেষ্ট পিচ্ছিল থাকে, একই সাথে তার শরীরে যদি আপনি যৌন উত্তেজনা বাড়ানোর চেষ্টা করেন, তাহলে লিঙ্গ পিচ্ছিল থাকার কারণে, যৌনাঙ্গ পিচ্ছিল থাকার কারণে লিঙ্গ সঞ্চালনের সময় সে কম ব্যথা অনুভব করবে এবং উত্তেজনাবশত সামান্য ব্যথা অনুভব করলেও সে এটা সহ্য করতে পারবে কিংবা তার কাছে এটা কষ্টের মনে হবে না। এরপরে আপনি যদি আপনার সম্পূর্ণ লিঙ্গ আপনার স্ত্রীর যোনিতে প্রবেশ করান তাহলেও দেখবেন সে এত বেশি কষ্ট পাবে না কিংবা ভয় পাবে না এবং যৌন মিলন করলে সে যে ব্যথা পাবে কিংবা কষ্ট পাবে, এই যে একটা ভয় তার মনে গেঁথেছিল, এই ভয়টা আর থাকবে না। তখন যৌন মিলনকে সে আসলে উপভোগ করবে। একবার যদি তার মন থেকে যৌন মিলনের এই ভয়টা দূর করে দিতে পারেন এবং মিলনে যে কতটুকু মজা বা এই মিলনটাকে যদি তার মনে গেঁথে দিতে পারেন, তাহলে হয়তো দেখবেন যে সেই আপনার সাথে বারবার মিলন করার জন্য জোর করবে কিংবা আপনার সাথে মিলন করার জন্য ছটফট করবে। তখন হয়তো আপনি আমাকে আবারও প্রশ্ন করবেন যে স্ত্রী এত বেশি যৌন মিলন করতে চায়, এখন আমি কি করব? আসল বিষয়টি হচ্ছে পুরুষ এবং মহিলা উভয়ের কাছেই যৌন মিলনটা আনন্দময় এবং আনন্দদায়ক হতে হবে। আর কেউ যখন এই আনন্দটা সম্পর্কে বুঝতে পারবে, এই আনন্দটা ফিল করতে পারবে, তখন পৃথিবীর অন্য যে কোনো আনন্দের থেকেও তার কাছে এটাই বেশি মজার এবং আনন্দের মনে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।